এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন রাগকে নিয়ন্ত্রণ করার জন্য। এক নম্বর, রাগকে নিয়ন্ত্রণ করার এক নম্বর প্রথম স্টেপে আমাদের কাজ হইল বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এই রাগ যে আমরা হই, এটা শয়তানের বড় একটা অবদান থাকে। শয়তান আমাদেরকে রাগিয়ে দেয়, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, যার কারণে আমরা রাগান্বিত হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন তোমাদের রাগ হয়ে যায় বেশি, শরীরের মধ্যে রাগ চলে আসে, তখন তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। শয়তান থেকে পানা চাইলে আল্লাহ তাআলা রাগকে নিয়ন্ত্রণ করে দেন। সুবহানাল্লাহ বলে। কিভাবে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে পানা চাবো? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ যখন বেশি উঠে যাবে, আপনি বুঝতেছেন অনেক রাগ উঠে গেছে, কিছু একটা করে ফেলবো, তখন সাথে সাথে মনে মনে পড়তে থাকবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখবেন রাগটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসে। এক নম্বর কাজ। দুই নম্বর আরেকটা কাজ, যেটা পুরুষদের যেমন জানা জরুরি, আমার এই মাইকের আওয়াজ যে বাহিরে যেতেছে, মহিলাদেরকে এটা জানা খুবই জরুরি। দুই নম্বর যে কাজটা, সেটা হইল চুপ থাকা। একজনের সাথে যখন আপনি তর্ক বিতর্ক করতেছেন, সে একটা কথা বলে, আপনি আরেকটা বলেন, সে আরেকটা বলে, আপনি আরেকটা বলেন, তখন আস্তে আস্তে রাগটা বাড়ে। যখন আপনি বুঝতেছেন যে আপনার রাগ চলে আসতেছে, তখন চুপ হয়ে যান, চুপ হয়ে যান। মান সমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। এজন্য দুই নম্বর মেডিসিন, রাগ নিয়ন্ত্রণ করার দ্বিতীয় মেডিসিন হইল চুপ থাকা, কথা না বাড়ানো। সে বলতে থাকুক, সে 100টা কথা বলুক, সে আপনাকে গালি দেয়, যা মনে হচ্ছে তা করুক, আপনার কাজ হবে প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, দ্বিতীয়তে আপনি চুপ হয়ে যাবেন। চুপ হয়ে গেলে সে কয়টা কথা বলবে, একটা দুইটা, একবার দুইবার বলবেন, তিনবার যখন আপনি কোনো উত্তর দিবেন না, তখন সে অটোমেটিকলি আপনার কাছ থেকে চলে যাবে। এই জন্য দুই নম্বর কাজ হলো চুপ থাকা। তিন নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিন নম্বর নিজের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য তৃতীয় কাজ হলো আপনার শারীরিক অবস্থানকে পরিবর্তন করা। যদি আপনি দাঁড়িয়ে থাকেন, বসে যান, বসে থাকলে শুয়ে যান, দেখবেন আস্তে আস্তে রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। মাটির দিকে যত আপনি যাইবেন, তত আপনার রাগ কন্ট্রোলে চলে আসবে। তাহলে এক নম্বর কাজ হলো আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলা। দুই নম্বর চুপ হয়ে যাওয়া। তিন নম্বর দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া। এরপরও যদি আপনার রাগ কন্ট্রোলে না আসে, এমন রাগ উঠছে আপনার, আউযু বিল্লাহ পড়ছেন, রাগ কন্ট্রোল হচ্ছে না, চুপ হয়ে গেছেন, এরপর আপনার রাগ কন্ট্রোল হচ্ছে না। অনেক স্বামী তো এরকম আছে, এমন রাগ উঠে পর স্ত্রীর ইচ্ছা মতো মারার পরে তার রাগ কন্ট্রোল হয় না, কি করবে? তখন মুখ দিয়ে একবার তালাক তুলাক যা আছে তারা তালাক দেয়, তার বাবার দেয়, তার মার দেয়, 14 স্ত্রী পর্যন্ত একবার তালাক দেয়। যদি আপনার রাগ কন্ট্রোল না হয়, আউযু বিল্লাহ পড়লেন, রাগ কন্ট্রোল হলো না, এরপর চুপ হয়ে গেলেন, এরপর আপনার রাগ কমতেছে না, আপনি বসে গেলেন, রাগ কমতেছে না, শুয়ে গেলেন, এরপরও রাগ কমতেছে না, আল্লাহ রাসূল বলেন উযু করো। সুবহানাল্লাহ বলেন, উযু করো। নামাজ যেভাবে নামাজের যে উযু আছে, উযু করে দেখবা তোমার রাগ কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। রাগ এটা সমস্ত গুনাহের দরজাকে খুলে দেয়। এজন্য আমাদেরকে নিজেদের রাগকে কন্ট্রোল রাখতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা, বিভিন্ন প্রেক্ষাপটে আমাদেরকে ফেস করতে হয়। এজন্য এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় হইল নিজের রাগকে কন্ট্রোল করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে গিয়া বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ওসিয়ত করেন, যাতে আমি সুন্দরভাবে আপনার ওসিয়ত পালন করে আমি সুন্দর জীবন যাপন করতে পারি। আল্লাহ রাসূল বলেন, লা তাগদাব, রাগ করিও না, লা তাগদাব, রাগ করিও না। ওই সাহাবী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা উপদেশ দেন। আল্লাহ রাসূল বলেন, লা তাগদাব। ওই সাহাবী আবার বলেন, আমাকে আরেকটা উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাগদাব, তুমি রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখো, সমস্ত আমল করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।